नमस्कार बंधुरा ऋषिका फैमिली ब्लगे आबार एक नतून भिडियो निये चले एसेछि अनेक दिन पर। तो अनेक दिन तो भिडियो कराई हय ना। तोमरा तो सबाई जानो आमार पिसोमशाई मारा गेछे, आमादेर थेके अनेकटा दूरे चले गेछे ना फेरार देशे। तो तार जोन्नो तो भिडियो हय ना। आर बाड़िर कि बोलतो एई मासटार मধ্যে एतटा खाराप जाच्छे जे बाड़ी प्रत्येकेर शरीर खाराप लेगे आछे। आजके এইটা আজকে ওইটা হয়ে যাচ্ছে। চিনির আবার এদিকে ঠান্ডা, সবারই টুকিটাকি কিছু লেগেই আছে। ভিডিও করাই হচ্ছে না ঠিকঠাক করে। আর ঠাম্মাও বাড়ি নেই, বাবাও পিসেমশাই বাড়ি মানে পিসি বাড়িতে যাচ্ছে আসছে, সবাই মানে ঠিকঠাক করে বাড়ি থাকাও হচ্ছে না, ওই জন্য ভিডিও আনতে পারিনি। তার অনেক দিন পরে ভিডিও তো করতেই হবে বলো, তার জন্য চলে এসেছি। আর বাড়িতে এর তো ঠান্ডা, সব না খেয়ে আছে, মুখে কারোর কিছু ভালো লাগছে না। তাই বাবাকে বলেছি আজকে মাংস নিয়ে আসবে অল্প করে, একটু তো মাংস খাবো। আর এই যে সকালবেলা মাছ রেখেছে দেখুন, মাথাটা দিয়ে সকালে রান্না হয়েছে, শাক রান্না করেছিল। আর এই যে মাছের পিসগুলো এইগুলো দিয়ে আছে, বটবটি দিয়ে রান্না হবে। আর বাবা মাংস নিয়ে আসবে, বাবা আনতে গেছে, মাংস রান্না হবে। তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমরা ভালো ব্লগ দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না। এটা সত্যি কথা, সত্যিটা তো মেনে নিতেই হবে, কারণ আমাদের অবস্থাটা খুবই খারাপ যাচ্ছে। এই মাসটা মানে এত পরিস্থিতি খারাপ, আমার শরীর খারাপ, আমার মায়ের শরীর খারাপ, শাশুড়ি মায়ের, ওদিকে চিনির শরীর খারাপ, মানে ওর বাবারও প্রেশারটা একটু বেড়েছে, মানে আমার ননদ জামাইটা মারা গেছে, ওই টেনশন ওনারও আছে, যে বড় জামাইবাবু ওনারও প্রেশারের সমস্যা। এদিকে ব্লগটা আমরা মানে নানান দিক দিয়ে পরিস্থিতি খারাপ, তার জন্য ভালো করে দিতে পারছি না। তা আমরা চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য, কিন্তু ঘোরাঘুরিও করতে পারছি না, চিনিটা শরীর খারাপ। আর এদিকে বৃষ্টি বর্ষা, একটু ওয়েদারটাও চেঞ্জ হলে একটু ঘুরবো, কোথাও যাব, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। মানে অনেক দিন আমরা মাংস টাংস করি না, কারণ মুখেই ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। তা আজকে বললো একটু কষা কষা মাংস খাওয়া হবে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো। আমাদের আলুগুলো একবারে কিনে রাখে তো এক বস্তা করে। আর আমাদের বাড়ির সবজিটা সব থেকে বেশি আলু খাওয়ায়। দেখো সবগুলো গাছ বেরিয়ে গেছে। এখন তো গাছ বেরিয়ে যাবে, আর কয়দিন আমাদের খাটের নিচে বা রান্নাঘরে এটা বস্তা পাতিয়ে ঢেলে রাখা হয়, ওই জন্য সব নিয়েগুলো গাছ হয়ে গেছে। কিছুদিন পরে তো লাগাবে, গাছ বেরিয়ে যাবে। আর এই যে দেখো মামার ছেলে এসে, ওরও জ্বর, মানে প্রত্যেকজনের জ্বর জ্বর এখন প্রত্যেক বাড়ি বাড়ি বাচ্চাদের কি বড়দের জ্বর লেগে আছে। তো ওই আজকে বললো প্রথম যে মাংস খাবো, ও কিছুই খাচ্ছে না, কাল থেকে কিছুই খায়নি, তাই বললো মাংস খাবো, তার জন্যে আরও আনা হলো। দেখো বটবটিগুলো এইভাবে কেটে নেবো, আমার বটবটির তরকারিগুলো খুব ভালো লাগে। এদিকে মশলাগুলো করে নেবো। এই যে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, এই যে ধনে কাটা একটু ধুয়ে নিলাম, ধনে জিরে একসঙ্গে বেটে নেবো। করবো আগুন কোথায়? আগুন কে করছিস? মাছ ভাজা তো হয়ে গেছে, বটবটির মধ্যে ভেজে নেবো, মশলাটাকে করে নিয়ে তারপরে মাছটা করবো। আমার তরকারি তো রান্না হয়ে গেছে, এবার মাংসটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। একটা তেজপাতা দিয়ে দেবো,
গোটা জিরে কি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, জিরে ধনে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। একটা টমেটো কুচি দিয়ে দেবো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে দেবো, গুঁড়ি দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার মাংস দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প করে একটু জল দিয়ে দেবো। কষা কষা হবে, তার জন্য অল্প জল দিলাম, মাংসটা একটু সিদ্ধ হবে সেই কারণে। বাটা গরম মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবো। দেখো একদম কষা কষা হয়ে গেছে, সেটা নামিয়ে নেবো। বটবটি সিম আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না খুব ভালো হয়েছে, আমার পছন্দ মতো সবজি এটা। বন্ধুরা, আমার মনের মতো ভিডিও তো আমরা কেউ করতে পারছি না, কারণ আমার বড় জামাইবাবু মারা গেছে, ওই একটা টেনশন। তার 4টে মেয়ে, কোনো ভাই নেই, দিদি একা একা পড়ে গেছে। এখন 4টে মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন বর্তমানে আছে যে বাবার বাড়িতে চলে যাবে, বাড়ি পুরো ফাঁকা, দিদি একা থাকবে। ওই একটা বড় টেনশন। ওই টেনশনের জন্য ভিডিওগুলো একটাও ঠিকমতো কেউ করতে পারছে না। এই যে খাওয়া দাওয়া করছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ওই নাতিনটার আবার কদিন জ্বর ছিল, সেরে গেছিলো, আবার ওই যে আজকে একটু দেখা দিয়েছে জ্বর, অল্প অল্প জ্বর। ওকে কান্না করছে, ওকে নিয়ে গেল ঘরে খাওয়ানোর জন্য। এখন কি বলবো বন্ধু আপনাদের, ভিডিও ঠিক মতো একটাও করতে পারছি না, মনের মতো আপনাদের মনের মতো দিতেও পারছি না ভিডিওগুলো। আমাদের তো ইচ্ছা একটু ঘুরে ফিরে কোনো জায়গা থেকে আপনাদের ভিডিও সুন্দর করে দেব, কিন্তু তা তো পাচ্ছি না। যার কারণে এত অসুখ বিসুখ মানুষের ভিতরে যদি আসে, মন মেজাজটা এত যদি খারাপ থাকে, কি করে পারি আমরা? ভগবান কি কি দেখেছে জানি না, আমাদের পরে এত দুর্যোগ আসছে। আপনারা একটু মানিয়ে নেবেন, যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে মানুষে বলে যে বাংলাদেশে যে গণ্ডগোল হচ্ছে, এই যে বন্যার সমস্যা হচ্ছে, অনেক নিউজে দেখছি এবং অনেকে কমেন্টও অনেক কিছু লিখছেন, কিন্তু এইগুলো তো দাদা আমাদের হাতে নয়। যদি আমাদের হাতে হতো তাহলে বসে থাকতাম, নিশ্চয়ই এর সমাধান বের করতে পারতাম। আমাদের হাতে এখানে কিছু নেই। আপনারাও যেমন তেমনি আমিও। আমার কথা কি তারা শুনবে না, আপনারও কথা হয়তো শুনবে না। তার জন্য ওর জন্য আমি আর কিছু বলতে চাই না। আমি চাই সবাই আমরা একসঙ্গে থাকি, ভালোভাবে থাকি, ওপার বাংলা এপার বাংলা সবাই মিলে আমরা ভালো থাকি, এইটাই আমি চাই। সারা জীবন চেয়েছি এবং এখনও চাই। ঠান্ডা লেগেছে তো মুখে কিছুই ভালো লাগছিল না, সত্যি মাংসটা দারুণ হয়েছে। আমি কষা কষা, মাংসটা ভালো নরম হয়েছে।
দারুণ হয়েছে। সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে। এই যে আমার জামাইবাবু যেদিন মারা যায় ওই দিনকে দুলাল, শানুর বাবা এবং কাজলের বাবা ওরা সবাই আসতে চেয়েছিল। তো ওখান দিয়ে আসতে ধরো কমসে কম 4 ঘন্টা লাগে। তো দেখলাম অতক্ষণ রাখা, মানে তা রাত 12টার সময় মারা গেছিলো এসে কল্যাণীতে। সেখানতে আনতে আনতে টাইম হয়ে গেছে অনেক। আমরা খবর পেয়েছি সকাল 8টার দিকে। ততক্ষণ ওরা লাশ নিয়ে বেরিয়ে গেছিল। তা দেখলাম যে ওরা যদি আসে 4 ঘন্টা ওয়েট করতে হবে, গ্রামের লোকজন পাওয়া যাবে না, শ্মশানে নিয়ে যেতে হবে, লোকজন কম পাওয়া যাবে। যার জন্য ওদের আসতে বারণ করলাম, যাকে আজকে আসতে হবে না। যেদিন ওই খাওয়া দাওয়া, যাকে বলে আমরা খরচ বলি, কেউ বলে খাওয়া দাওয়া, কেউ বলে 13 দিন, ওই দিনটা ওরা আসবে সবাই। তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ চিনি এদিকে রেখে দিয়ে এসেছি, না আগে মাংস দিয়েই খেলাম, তরকারি দিয়ে পরে খাবো। তো আজকে মাংস রান্না সত্যি খুব ভালো হয়েছে। একবার এই রান্নাটা করে দেখবে, ভালো লাগবে। যদি এই রান্নাগুলো ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।